রাত হলো ২টার উপর। ২ বোনের লাগছে ক্ষুধা। বাসায় নাই কোনো নুডলস যে রান্না করে খাবো। আছে শুধু এই কয়টা ম্যাকারনি। তো ভাবলাম এই ম্যাকারনি এখন প্রসেস করে রান্না করার সময় নেই। তো এই ম্যাকারনিকেই আজকে নুডলস হিসেবে রান্না করে খাবো দুইজনই। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই ম্যাকারনিকে নুডলসের মতো করে রান্না করে খাই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রথমে কি করছি, পানিটাকে একটু লবণ আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে 5 থেকে 7 মিনিট আমি ম্যাকারনিটাকে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। সেদ্ধ হওয়ার পরে এখন আমি এটাকে একদম গরম অবস্থায় পানির মধ্যে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরবর্তীতে এটা আঠা না হয়ে যায়। তো এখন একটি কড়াইয়ে প্রথমে তেল গরম করে এর মধ্যে একটা রসুন কুচি করে এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে একদমই সিম্পলভাবে এটা রান্না করছি। জানি না কেমন হবে, দেখতে হয়তো ভালো হবে কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আলুটাকে একটু ভাজার পর এর মধ্যে যে ম্যাকারনির মশলাটা আছে সেটা একটু দিয়ে দিয়েছি এবং একটু লবণ দিয়ে এটাকে আরও একটু ভালোভাবে ভাজবো। তো এখন আলুটা ভালোভাবে ভাজা হলে এর মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ দিব। দিয়ে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে। তো এর মধ্যে দিয়ে দেব একটা ডিম দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু মশলা দিব, দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে একদম আলু আর পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে ভাজতে হবে, নাহলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা হতে পারে। তো আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। তো আপনারা চাইলে এখানে একটু সসও দিতে পারেন, এতে স্বাদটা আরও ভালো হবে। আমার বাসায় সস ছিল না, মানে কিছুই ছিল না আজকে। তো যাই হোক, এরপর ম্যাকারনিটা দিয়ে দিব। ওটা খুব ভালোভাবে ভাজা হওয়ার পর ম্যাকারনিটা দিয়ে উপর দিয়ে একটু মশলা দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নুডলস বা ম্যাকারনি, যেটাই বলেন না কেন সেটাই। এরপর গরম পরিবেশন করে খেয়ে ফেলুন চেটেপুটে ভাই বোনের সাথে গরম ম্যাকারনি বা নুডলস, যেটাই বলেন না কেন। রান্নাটা খুব সিম্পল দেখতে হলো, খেতেও খুব মজা। 2 বোনে তো খুব কাড়াকাড়ি করে খেয়ে ফেলছি। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার ভিডিওটা। আসসালামু আলাইকুম।